তোমরা অনেকেই বলো যে ম্যাডাম ভালো রেজাল্ট করার জন্য কিছু টিপস দিন। তো আজ আমি তোমাদেরকে 10টা টিপস দেব, যে 10টা মেনে চললে, মানে মেনে চলাটা না চলা কিছু ব্যাপার না, সেই 10টা জিনিস যদি তোমাদের প্রিপারেশনে যোগ হয় তাহলে তোমাদের সফলতা নিশ্চিত। ঠিক আছে? তো 1 নম্বর আমার মনে হয়, যে কোনো পরীক্ষা, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, নিট হোক বা চাকরির কোনো পরীক্ষা হোক, এর জন্য সব থেকে আগে যেটা কি দরকার জানো, সেটা হচ্ছে সঠিক গাইডেন্স। সেটা তুমি নিজেও নিজেকে গাইড করতে পারো, তোমার বাড়ির কেউ তোমাকে গাইড করতে পারে, তোমার কোনো টিচার তোমাকে গাইড করতে পারে, তুমি ইউটিউব থেকে গাইডেন্স নিতে পারো। কিন্তু সঠিক গাইডেন্স মানে যে পরীক্ষাটা তুমি দিতে যাচ্ছ সেই পরীক্ষাটার সমস্ত কিছু, সিলেবাস থেকে শুরু করে একদম লাস্ট পরীক্ষার দিন পর্যন্ত তুমি কিভাবে চলবে, এই সঠিক গাইডেন্সটা যদি তুমি পাও তাহলে তুমি জিতবেই। 2 নম্বর, সঠিক স্টাডি ম্যাটেরিয়াল বা বই। এইটা কিন্তু খুব জরুরি। তুমি অনেক রকম বই পড়ছো, কিন্তু তুমি যে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষাটার উপযুক্ত বই তোমাকে সিলেক্ট করতে হবে, যেমনভাবে হোক। ঠিক আছে? 3 নম্বর, কিছু ভালো টিচার। কেন? কারণ তুমি গাইডেন্স তো পেলে যে কি কি পড়তে হবে, তুমি ভালো স্টাডি ম্যাটেরিয়াল বা বইও পেলে, কিন্তু সেইগুলো পড়তে গিয়ে, সেইগুলো করতে গিয়ে তোমার কিছু ডাউট আসবে। তুমি যদি নিজে, আজ এখানে আমি তাদের কথাই বলছি যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে বাড়িতে থেকে, যারা কোনো কোচিং সেন্টারে চলে গেছে দূরে, তাদের কথা আমি বলছি না। নিজেরাই যারা নিজেদেরকে তৈরি করছো, আমি তাদের কথা বলছি। তাদের জন্য কিছু ভালো টিচার দরকার, কারণ এইভাবে প্রিপারেশন নিতে গেলে তোমাদের কিছু ডাউট আসবে, এবং সেই ডাউটগুলো তুমি বই থেকে বা নেট থেকে যখন ক্লিয়ার করবে, তার থেকে অনেক ভালো হবে যদি সামনাসামনি বা অনলাইনে কোনো টিচার ডাইরেক্ট তোমাকে সেই ডাউটগুলো সলভ করে দিতে পারে। ওকে, তাহলে কিছু ভালো টিচার দরকার। 4 নম্বর, আমি 4 নম্বরে রেখেছি, অনেকে এটাকে 1 নম্বরে রাখবে হয়তো। 4 নম্বরে আছে তোমার হার্ড ওয়ার্ক, মানে তুমি কতটা পরিশ্রম করতে পারছো, তোমার শরীর মন কতটা একাগ্রভাবে সেই পরীক্ষাটার দিকে ফোকাস থাকতে পারছে, এবং তুমি তার জন্য ঠিক কতটা পরিশ্রম করতে পারছো, কতটা ত্যাগ করতে পারছো। এখানে হার্ডওয়ার্ক অ্যান্ড তোমার ত্যাগ কথাটাও লেখা দরকার ছিল। যে সময়ে তোমার অন্যান্য বন্ধু বান্ধবীরা পুজোর মেলায় ঘুরে বেড়াচ্ছে, বা বিয়ে বাড়িতে আনন্দ করছে, বা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছে, সেই সময় তুমি তোমার পড়াশোনার দিকে কতটা ফোকাস থাকতে পারছো, এটা কিন্তু তোমার সফলতার একটা সূত্র। কিছু মনে করলে হবে না। কারণ 2 বছর বা 3 বছর তোমাকে সেই ত্যাগটা করতে হবে, তারপর তুমি তো সারা জীবন সেরকমই করতে পারবে, ঘুরতে পারবে, খেতে পারবে, আনন্দ করতে পারবে, তাই না? কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে এই হার্ডওয়ার্ক বা ত্যাগটা দরকার। 5 নম্বরে আমি রেখেছি তোমার হেরে না যাওয়ার জেদ। কারণ সবাই বিরাট মেধাবী নয়, আর মেধাবীরাও কিন্তু বড় বড় পরীক্ষায় প্রস্তুত করতে গিয়ে তাদের অনেক সময় এমন মনে হবে যে না, আমার দ্বারা হবে না। কিন্তু তোমাকে সেই মনের অবস্থাটাকে কাটিয়ে উঠতে হবে, অর্থাৎ তোমার হেরে না যাওয়ার জেদ। একটা অঙ্ক, একটা প্রবলেম, একটা রচনা তুমি পারছো না, কিন্তু তুমি তোমার নিজেকে বোঝাতে হবে যে তুমি পারবে। ওকে? 6 নম্বরে আমি রেখেছি তোমার সততাকে। তুমি এই পরীক্ষার প্রিপারেশনের জন্য বা এই পুরো পথটায়, জার্নিতে তুমি কতটা সৎ থেকেছো, এটা কিন্তু একটা বিরাট বড় মাপকাঠি। সততা কীভাবে মাপবে সেটা তোমরা বুঝে নাও। সততা অনেক সময় হয়, দেখবে বাড়িতে বসে আমরা মক টেস্ট দিচ্ছি, মক টেস্ট দিতে দিতে আশেপাশে কেউ নেই, বা ওয়েবক্যামেও কেউ গাইড দেখছে না, তখন আমাদের কি হয়, মক টেস্ট দিতে দিতে কোনো একটা সূত্র আটকে গেল, পাশ থেকে একটা বই দেখে নিলাম, বা পাশেই তো ফোন আছে, মনে করো অনলাইনে তোমার ক্লাস হচ্ছে, টিচার কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে পাশে বই বা ফোন থেকে সেই আমি কোশ্চেনটা অ্যান্সার করে টিচারকে বললাম। এই ধরনের অসততা কিন্তু কখনোই চলবে না। আরও একটা হচ্ছে পড়াশোনার তেও তুমি কতটা সৎ থাকছো, ওই যে তোমার হার্ডওয়ার্ক। ওকে,
7 নম্বর হচ্ছে দুর্বলতা মেনে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ দেখবে তোমাদের মক টেস্ট দিতে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কিছু কিছু জায়গার তোমাদের দুর্বলতা আছে। সেটা কোনো একটা সাবজেক্টে হতে পারে, সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টারে হতে পারে, কোনো একটা চ্যাপ্টারের বিশেষ কোনো একটা জায়গায় হতে পারে। তো তোমাকে নিজেকে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ এইখানে আমার দুর্বলতা আছে, এইখানটা আমাকে ঠিক করতে হবে, তবেই তুমি ঠিক করতে পারবে। আর তুমি যদি ভাববে যে ও কিছু না, ও ঠিক হয়ে যাবে পরে, বা না না আমি এমনিই হয়তো পারছি না, আমি দুর্বল, ওসব কিছু ব্যাপার না, এরকম ভাবলে হবে না। কিন্তু তোমাকে দুর্বলতাটা মেনে নিতে হবে এবং সেই দুর্বলতার জায়গাগুলোকে নিয়ে বেশি কাজ করতে হবে। সেটা একটা সাবজেক্ট হতে পারে, মাধ্যমিক ইতিহাসে অনেকে দুর্বল থাকে বা ভালো লাগে না, বা অন্য কোনো সাবজেক্ট, অনেকে ম্যাথে। তো যার যে সাবজেক্টটা খারাপ আছে তাকে তো সেই সাবজেক্টটা বেশি করে পড়তে হবে, বুঝতে পারলে? বা জয়েন্টের প্রিপারেশন নিতে গিয়ে কোনো একটা চ্যাপ্টার, ফিজিক্সের রোটেশনাল মোশনের অঙ্ক তুমি পারছো না, তাহলে তোমাকে ওই চ্যাপ্টারটা আরও বেশি করে করতে হবে। কারণ অ্যাডভান্স পরীক্ষা দিতে গিয়ে তোমার কিন্তু 2-3টে চ্যাপ্টারের মিক্সড একটা প্রশ্ন আসবে, তখন একটা চ্যাপ্টার যদি তোমার দুর্বল থেকে যায় তুমি সেই প্রশ্নটাই করতে পারবে না। ওকে, 8 নম্বরে রেখেছি আমি মক টেস্ট। যে কোনো পরীক্ষায় ভালো নম্বরের জন্য তুমি প্রিপারেশন সারা বছর নিয়েছো, কিন্তু কোনো মক টেস্ট দাওনি, যতটা সময়ে পরীক্ষাটা হবে বা যে ধরনের যে টাইপের প্রশ্ন আসবে সেই পরীক্ষার উপর তুমি কোনো প্রিপারেশন নাওনি, মক টেস্ট দাওনি, তাহলে কিন্তু তোমার 50% প্রিপারেশন ইনকমপ্লিট। কারণ সেই সময়ের মধ্যে সেই ধরনের প্রশ্ন তুমি যত প্র্যাকটিস করবে, পরীক্ষা হলে গিয়ে তোমার সেই জিনিসটা তত সহজ মনে হবে। কাজে মক টেস্ট দিতেই হবে। তারপর হচ্ছে 9 নম্বরে সঠিক এবং সময় মতো খাওয়া দাওয়া। পড়াশোনা, হার্ডওয়ার্ক, ত্যাগ, হেরে না যাওয়ার জেদ সব তো চলবে, বাট তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এসব তুমি কিছুই করতে পারবে না। তুমি সপ্তাহে বা 10 দিনের মধ্যে 2 দিন অসুস্থ থাকলে তাহলে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, বা মাসে তুমি 10 দিন অসুস্থ থাকলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, বা একটা দিনেও তুমি বারবার পায়খানা যাচ্ছ, বা তোমার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তাহলে কি হবে? এবং এসব ঠিক রাখার জন্য 2টো জিনিস দরকার, সেটা হচ্ছে সঠিক এবং সময় মতো খাওয়া দাওয়া, আর 10 নম্বরে পর্যাপ্ত ঘুমটা কিন্তু খুব দরকার। অনেকেই বলে, অনেক টিচাররা বলে যে যারা জয়েন্ট নিটের প্রিপারেশান নিচ্ছ তারা নাকি 4-5 ঘন্টা 3 ঘন্টা ঘুমালেই হবে। আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। বরঞ্চ যারা যত কঠিন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তাদের বেশি ঘুমের দরকার। তুমি 5 ঘন্টা পড়ার পর যদি 2 ঘন্টা ঘুমাও তাতে কোনো ক্ষতি হবে না। ওই 5 ঘন্টার পড়াটা তোমার মেমোরিতে ভালোভাবে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? তুমি শুধুই পড়ে গেলে তাহলে তো হবে না, তোমার মাথা কাজ করতে হবে। সেই পড়াগুলোকে নিয়ে তো মাথাকে ভাবতে হবে। পরীক্ষা হলে তো তুমি যেমন পড়েছো সেরকমই প্রশ্ন আসবে না, মাথাকে কাজ করার সময় দিতে হবে। তাই আমি বলবো 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা ঘুম অবশ্যই জরুরি। কেউ যদি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাও তাহলে রাত্রে 7 ঘন্টা করে নেবে, 6 ঘন্টা 7 ঘন্টা হলেই হবে। আর যারা দিনে ঘুমাও না তারা রাত্রে একদম রাত্রি 12টা থেকে শুরু করে 8টা হোক, বা 11টা থেকে শুরু করে 7টা হোক, ঘুমটা কিন্তু অবশ্যই জরুরি। আর মা বাবাদেরকেও বলছি, ওদের শরীরের দিকে কিন্তু আপনারা নজর রাখুন এবং মনের দিকে। পড়া ওরা নিজেরাই করে নেবে, কিন্তু শরীর এবং মন ভালো রাখার দায়িত্ব কিন্তু মা বাবাদের। ওরা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ঠিকমতো খাচ্ছে কিনা, এটুকু।